Salam alaikum. আসসালাম। Alaikum assalam. Salam alaikum. অল অফ সাডেন বের হয়ে গেলাম। কোথায় যাচ্ছি জানি না, আমি অ্যাকচুয়ালি জানি না। হানি ফ্লাইওভার মানেই হচ্ছে একটা লং জার্নি, একটা ব্যাপার। যখনই হানি ফ্লাইওভারে উঠি বা যখনই হচ্ছে আপনারা দেখেন, তখন কিন্তু ঠিকই আন্দাজ করা যায় ওকে ফাইন, হানি ফ্লাইওভার মানে হচ্ছে কি আইদার N1 আর ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কোথাও। সো ইটস ইজি টু গেস ফর ইউ গাইজ যে রাইডটা কি শর্ট হবে নাকি লং হবে। সো আমি এখনও বলি নাই কোথায় যাচ্ছি, বিকজ আমি নিজেও জানি না। আপনারা কমেন্ট করে জানাতে পারেন কই হইতে পারে। ও শিট ব্রো, fuck. সো এখন আমরা আছি মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে। And let's reveal the destination. আমরা এখন আছি শরীয়তপুর। আমি যাচ্ছি সাথে আমার কলিগের থেকে বেশি ভালো সম্পর্ক হচ্ছে গিয়ে বড় ভাই ছোট ভাই হিসাবে। আমার বড় উনি, তো ওনার গ্রামের বাড়ি যাচ্ছি। সো অল অফ সাডেন আমাকে ইনভাইট করলো যে যেতেই হবে সকালবেলা। সো সব জায়গায় না করতে পারলেও সব জায়গায় না করা যায় না, তো আমি এই ফাপড়ে পড়ে গেছি। সময়ের সাথে যাচ্ছি, আজকে চলে আসবো। তো ভাবলাম যে একটা ডে লং রাইড হবে, আপনাদেরকে নিয়ে যাই, আপনাদেরকে দেখাই শরীয়তপুর। আমি কখনো শরীয়তপুর যাই নাই, যদিও আমার গ্রামের বাড়ি মাদারীপুর, কিন্তু কখনো শরীয়তপুর ওইভাবে ঘোরা হয় নাই, মানে যাওয়াই হয় নাই। সেখানে যেয়ে দেখি কি হয়, আর যদি সময় থাকে হয়তো আমি মাদারীপুরের দিকেও যেতে পারি, মাদারীপুরেও ঘুরে আসতে পারি। এখন বাজে অলমোস্ট 11টা, সো উই আর টু লেট অ্যাকচুয়ালি। তারপরও দেখি কতটুকু কী করতে পারি। দিনের এই সময়টা থেকে সুন্দর একটা ভিউ পাচ্ছি, খুব সুন্দর একটা আলো সূর্য থেকে রাস্তায় পড়তেছে, অ্যান্ড ভালো লাগতেছে। আজকে অনেক বাতাস, তো এই বাতাসের মাঝে যখন এরকম বাইক রাইড করতেছি, ঠান্ডা লাগতেছে বাট খুবই রিল্যাক্স লাগতেছে আর খুবই আরামদায়ক লাগতেছে। আপনারা আগে পরে মাওয়া হাইওয়ে এক্সপ্রেস অনেক দেখছেন, তাই আমি মাওয়ার এই রুটটা বা এই টাইমটা হচ্ছে গিয়ে লেন্দি করতে চাচ্ছি না। সো আপনাদের সাথে মাওয়ার পরে কিন্তু পদ্মা সেতুর আগে আবার দেখা হবে। পদ্মা সেতুর এই জায়গাটা হচ্ছে সবচেয়ে পছন্দ আমার। আর রেলের যেই ব্রিজ, তাই কী বলে আসলে আমি ভুলে গেছি, বাট এই যে পোর্শনটা অনেক সুন্দর। আগে যখন মাদারীপুর যেতাম তখন এই পদ্মা পার হতে ফেরি দিয়ে 1.5 ঘন্টা সময় লাগতো, আর ফেরিতে যখন পার হতাম তখন 2.5 ঘন্টা সময় লাগতো। আর এখন এই নদী পার হতে সময় লাগে সর্বোচ্চ 10 মিনিট। 6 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু। সো লেটস রাইড অ্যান্ড এনজয় দি পদ্মা ব্রিজ। লেটস গো।
আমরা এখন জাজিরা শরীয়তপুরের দিকে যাচ্ছি। ফর দি ফার্স্ট টাইম আমি এই রোড দিয়ে রাইড করবো। I'm feeling excited and hope this journey will be very exciting and memorable. উইন্টারে যতটুকু আসলে গ্রিনিশ ব্যাপার থাকার কথা ততটুকু গ্রিনিশ থাকে না এরিয়া, কিন্তু এখানে এসে আমি একটা ডিফারেন্ট একটা সিনারিও দেখতেছি। এখানে কিন্তু সবুজের কমতি নেই। আর আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন নাকি, আমার ডান পাশে শেষ ডান পাশে ছিল সর্ষে ক্ষেত, সুন্দর লাগতেছিল। বাট কি আর করার, কেউ নাই যে কাউকে ছবি তুলে দিব। থাক, ভালো আছি, ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানা চিঠি লেখো। আর আমি জানি না কেন, মানে এটা কি শুধু আমারই নাকি সবারই, আমার হচ্ছে কি যে রাস্তার সাথে, সেটা হাইওয়ে হোক বা কান্ট্রি রোড হোক, যে নদী থাকে না একদম একসাথে, এই ব্যাপারটা, এই কম্বিনেশনটা অনেক ভালো লাগে। রাস্তার এক পাশে নদী, আরেক পাশে হয়তো বা ধান ক্ষেত বা অন্যান্য শস্য ক্ষেত, ব্যাপারটা অনেক ভাল লাগে। আর এখন তো শীতকাল, তাই নদীতে পানি কম। আম ড্যাম শিওর যে যখন বর্ষা থাকে তখন পানি তো অনেক বেশি থাকে, রাস্তার সাথে একদম দেখা যায়। সো ওই সিনারিটা অনেক বেশি সুন্দর, আই গেস। কারেন্টলি আমরা আছি এখন শরীয়তপুর সদরে। চাপ নাই, নিট অ্যান্ড ক্লিন। চাপ যতটুকু আছে বেয়ারেবল, আর হবে না। ওয়ালাইকুম আসসালাম। সব আছে। একদম এই রাস্তা সোজা গেলে মনোহর একটা চৌরাস্তা, মনোহর বাজার থেকে বামের দিকে তো ভেতর করে ড্রাইভিং দিয়ে এখানে দুটি। ঠিক আছে। এই ঘষা খাওয়াইতে খাওয়াইতে ফাইনালি একটু সুন্দর রাস্তা পাইলাম। বিরক্তি ধরে গেছিল। এটা খাগড়াছড়ির ঢুকার পথে সে রোড থাকে না, ও একটা ভাইব দিচ্ছে আমাকে। যদিও এখানে আশেপাশে পাহাড় ওরকম নাই, কিন্তু ভাইবটা একদম ওরকম। একটু রিল্যাক্স একটু চালাই দিচ্ছে, মাথা ব্যথা করতেছে আসলে। এই যে এই যে মাথা ব্যথা রাস্তা আবার শুরু, মানে ভালো একটু বলছিলাম, ভালো লাগে একটু শুরু হয়েছিল, শুরুর আগেই শেষ। তো আমরা এখন শরীয়তপুর থেকে মাদারপুর দিকে যাচ্ছি। শরীয়তপুর ছিল আমার
কলিগের গ্রামের বাড়ি, আর মাদারীপুর হচ্ছে আমার গ্রামের বাড়ি। জাস্ট এমনি জাস্ট যাব, কোনো রিজন নেই, যে ঘুরে চলে আসবো, দ্যাটস ইট। ওরকম কোনো প্ল্যান প্রোগ্রাম নাই। বললাম এত দূর যখন আসছি তো যাই। কারণ হোপফুলি এই রাস্তাটা ভালো হবে। হ্যাঁ, যতক্ষণ যে শীত রাস্তা দিয়ে রাইড করছি, ভাই রে ভাই, just look at the road, man. Just look at the road. এমন কোনো রাইডার নাই যে এই রোডের প্রেমে পড়বে না। দুই পাশে সারি গাছ, ওয়াও। আর এত ব্রড রোডও খুব টাফ। আমি কোনো স্পিডিং করবো না এখানে, আমি খুবই রিল্যাক্স আস্তে ধীরে যাবো, এনজয় করতে করতে, ভিউ দেখতে দেখতে। অ্যান্ড তোদেরকে একটা স্পয়লার দিই, আমাকে ভেরি সুন মেঘ ডাকতেছে। সো হয়তো বুঝে গেছেন আমি কি মিন করেছি।